সোয়ারীঘাট এলাকায় আব্দুল্লাহ আল নূর তুষার ৮ বছর বয়স নামের এক শিশুকে অপহরণের শিকার হয়। ভিকটিমের মায়ের সাথে অপহরণকারী বাদল ওরফে হৃদয় ৩০ বছর বয়স নামের এক তরুণের মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের সুবাদে ঘটনার দিন ভিকটিমকে নিয়ে ভিকটিমের মা সদরঘাটের সোয়ারীঘাট এলাকায় বাদলের সাথে দেখা করতে যায়। পরবর্তীতে অপহরণকারী বাদল অপহৃত ভিকটিম তুষারকে চিপস কিনে দেওয়ার নাম করে বর্ণিত স্থান হতে কৌশলে অপহরণ করে। ভিকটিমের মা সদরঘাটের সোয়ারীঘাট ও এর আশেপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে ডিএমপি থানার কোটালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে ডিএমপি ঢাকার কোতালী থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ একটি মামলা দায়ের করেন, যার মামলা নম্বর ১/১৯৪ তারিখ ২ অক্টোবর ২০২৪। পরবর্তীতে ২ অক্টোবর ২০২৪ তারিখ অজ্ঞাত এক ব্যক্তি ভিকটিমের মাকে ফোন করে মুক্তিপণ ২ লক্ষ টাকা দাবি করে। মুক্তিপণের টাকা না দিলে ভিকটিমকে প্রাণনাশের হুমকি প্রদান করে। পরবর্তীতে ভিকটিম পরিবারের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অপহরণকারী ৬,০০০ টাকা প্রদান করে। অপহরণকারী বাদল মুক্তিপণ আদায় করতে ভিকটিমকে বিভিন্ন সময় শারীরিকভাবে নির্যাতন করেছে বলে জানা যায়। অতঃপর ভিকটিমের পিতা র‍্যাব-২ এর নিকট ভিকটিম উদ্ধারের জন্য লিখিত আবেদন করেন। উক্ত আবেদনের প্রেক্ষিতে অপহৃত ভিকটিমকে দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার ও অপহরণকারী গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এখানে মূলত যে আব্দুল্লাহ নূর তুষার তার মাকে মূলত ভিকটিম যে বাদল, তিনি তার ছদ্মনাম হৃদয় ব্যবহার করে তার সাথে একটি রং নাম্বারে ফোন দিয়ে তার সাথে মূলত সম্পর্ক তৈরি করে এবং সেই সম্পর্কের জলে এই যে ভিকটিম তার মা তার সাথে এর পূর্বে মূলত তার সাথে তার ১৭ই সেপ্টেম্বর তার সাথে প্রথম তার সাথে কথা হয় এবং তিনি তার সাথে মিরপুরের একটি এলাকায় দেখা করেন, মাজার রোড সংলগ্ন এলাকায়। এর পরবর্তীতে তাদের সাথে ফোনে কথাবার্তা হতো এবং যে এই বাদল ওরফে হৃদয় তাকে তিনি ধর্মবোন হিসাবে অভিহিত করেন এবং তার সাথে বিভিন্নভাবে সম্পর্ক তৈরি করেন। পরবর্তীতে এই বাদল ভিকটিম যে মা তাকে সহ যে আমাদের যে সদরঘাট যে লঞ্চ টার্মিনাল আছে সেখানে তাকে যাওয়ার জন্য অনুরোধ করে এবং পরবর্তীতে তারা সেখানে মিলিত হয়। পরবর্তীতে যখন তারা এই অপহৃত যে আব্দুল্লাহ নূর তুষার বাদল তাকে চিপস কিনে নেওয়ার জন্য তাকে লঞ্চ ঘাট থেকে বাইরে নিয়ে যেয়ে একটি দোকানে নিয়ে যাওয়ার কথা বলে এবং পরবর্তীতে মূলত এটি হচ্ছে ৩০শে সেপ্টেম্বর বিকাল ৫টার ঘটনা। পরবর্তীতে তারা বলে যে ৩০ মিনিট দেরি হবে, আরও